এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি মতো কাঁচা রাস্তা পাকা করা হলো। মানিকচক পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ নূরজাহান খাতুনের উদ্যোগে মানিকচক পঞ্চায়েত সমিতির পঞ্চদশ অর্থবর্ষে ৩ লক্ষ টাকা ব্যয়ে ৬৬ মিটার ঢালাই রাস্তার কাজের সূচনা হয়ে গেল। শনিবার 10টা নাগাদ ফিতে কেটে মিষ্টিমুখ করিয়ে ঢালাই রাস্তার কাজের সূচনা করলেন মানিকচক ব্লক তৃণমূলের সভাপতি ডক্টর মাহফুজুর রহমান। এনায়েতপুর অঞ্চলের মীরা গ্রামে এই ঢালাই রাস্তার কাজ করা হচ্ছে। স্থানীয় বাসিন্দা সহ এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের সদস্যগণ উপস্থিত ছিলেন। দীর্ঘদিনের দাবি পূরণে খুশি এলাকার বাসিন্দারা। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে মানিকচক পঞ্চায়েত সমিতি থেকে মীরা গ্রামে রাস্তার শুভ সূচনা করা। রাস্তাটা অনেক নিচু ছিল, একটু বৃষ্টিতে জল জমে যেত। দীর্ঘদিন থেকে এলাকাবাসীর আবেদন ছিল, এটা করতে পেরে খুব ভালো লাগছে। বলছি কাঁচা রাস্তা ছিল? হ্যাঁ, কাঁচা রাস্তা ছিল। কি সমস্যা ছিল এই রাস্তায় মূলত? একটু বৃষ্টিতে জল জমে যেত, মানুষজনের যাতায়াতে খুব অসুবিধা হতো। এখানকার মানুষগুলো আমাদের কাছে বলেছিল, করতে পেরে খুব ভালো লাগছে। আচ্ছা, মূলত কারা এসছেন আজকে? আমাদের ব্লক প্রেসিডেন্ট মুন্না দাদা এসছেন, আমাদের এখানকার মেম্বার আছে, এলাকাবাসীরা আছে। ঠিক আছে। আমরা মীরা গ্রাম বলে একটা ইনায়েতপুর জিপির আন্ডারে একটা গ্রাম আছে মীরা গ্রাম বলে, ওইখানে এসেছি। এখানে একটা রাস্তা ঢালাইয়ের শুভ সূচনাতে এসেছি আমরা। এটা পঞ্চায়েত সমিতি থেকে আমাদের মৎস্য কর্মযজ্ঞ এরিয়া পড়ে, উনি এই রাস্তাটা নিয়ে এসেছেন পঞ্চায়েত সমিতি থেকে। মীর পাঁচুর বাড়ি হইতে মীর রফিকুলের বাড়ি পর্যন্ত চিফ সেফটি থেকে 3 লাখ টাকা বরাদ্দ রয়েছে। এই রাস্তার দীর্ঘদিনের দাবি ছিল মানুষের। তো আজকে এখানে যে মানুষরা আছে খুব খুশিতে আছে, খুব আনন্দে আছে যে দীর্ঘদিনের দাবি ওদের আজকে পূর্ণ হয়েছে। এটা কাঁচা রাস্তা ছিল আর খুবই প্রয়োজন ছিল, যেহেতু বর্ষাকালে এখানে কাদা জমে যেত, তো এটা রাস্তার খুবই প্রয়োজন ছিল। আমি পঞ্চায়েত সমিতির কর্মদক্ষকে ধন্যবাদ দিতে চাইছি যে ওনার উদ্যোগে আজকে এই রাস্তাটা ঢালাই তৈরি করা।